গাইস কেমন আছে সবাই? আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো আজকে কিন্তু রান্না পুজো আমাদের। তো রান্না পুজোর সব জোগাড়যন্ত্র আমি করে নিয়েছি। আর এখন কিন্তু আমি এই যে এখানে প্রদীপ জ্বালিয়ে সিঁড়ে দিয়ে আর এখন আমি এই যে গ্যাসটা ধরে নিচ্ছি। আমি রান্নার এই যে হাঁড়ি বসিয়ে দিলাম, ভাতের হাঁড়ি। এবারে রান্না একে একে হবে, তো সেটা কিন্তু তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে নেব। তো কত রকমের রান্না হবে, কত সময় নিয়ে রান্না হবে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো, বলবো। তো চলো এখন এই যে দুটো হাঁড়িতে কিন্তু ভাত বসিয়ে দিলাম। আর এই যে দেখছো মাটির হাঁড়িতে কিন্তু আমি জল দিয়েছি, অল্প একটু চাল দিয়েছি। আর বেশি চালটা কিন্তু আমি সাইডের বড় হাঁড়িটায় কিন্তু দিয়েছি। আর এটা কিন্তু আমি জলটা গরম করে আর এটা নামিয়ে নেব। নিয়ে আমি পুজোর যে ভাতটা সেটা কিন্তু এই মাটির হাঁড়িতেই আমি তুলে রেখে দেবো। আর এদিকে দেখো কি আমি সিদে দিয়েছি। এখানে কাঁচা সবজি যা যা আমার রান্না হবে, মাছ সবজি যা যা রান্না হবে সেগুলো কিন্তু কেটে দিয়েছি। আর এখানে পান সুপারি আর 1 টাকার কয়েন একটা চাল দিয়ে সিদে দিয়েছি। আর আর এই যে মাটির প্রদীপ আর মাটির স্ট্যান্ডটা দিয়ে বসিয়ে দিয়েছি। প্রদীপটা কিন্তু আজকে সারা রাত জ্বলবে আর কালকে সকাল পর্যন্ত জ্বলবে সারাদিন। আর এখানে এই যে হাঁড়ির মধ্যে দেখো পায়েস করব বলে দুধটাও নিয়ে রেখে দিয়েছি। তো দুটো হাঁড়িতে এখন ভাত হতে থাক, হয়ে গেলে তারপরে দেখো কি সবজি নিয়েছি এখানে দেখে নাও। আর এখানে যা যা রান্না করব সব সবজি কিন্তু এখনও আমার কাটা হয়নি। তো মাছটা আমি রেডি করে নিয়েছি, চিংড়ি মাছ, ইলিশ মাছ। আর এদিকে দেখো বেগুন, পটল, তারপরে কাঁকরোল, চালতা আছে, কুমড়ো আছে। আর এদিকে 5 রকমের ভাজা হবে সেগুলো রয়েছে, কচু রান্না হবে, কচু রয়েছে, বেগুন টেগুন সবই আছে, ওল আছে, তো নারকেল রয়েছে, নারকেল ছাই হবে, পায়েস হবে। তো অনেক কিছু রান্না হবে, 14-15টা পদ রান্না হবে। আর ওল আছে যেগুলো দিতে হয়, নিয়ম আছে। তো সব কিছু কিন্তু আমি কেটে নেব। আর চলো এদিকে আমার ভাতটা হয়ে গেছে আর পায়েসটাও কিন্তু আমার হয়ে গেছে। আর মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো ইলিশ মাছটা ভাজা হচ্ছে, ইলিশ মাছ ভাজা হয়ে গেলে তারপরে চিংড়ি মাছটা ভেজে নেব। আর এখানে দেখো সবজি কিন্তু এখনও সব আমার কাটা হয়নি। আর সবজি এক এক করে কাটা হচ্ছে আর রান্না হচ্ছে। তো প্রায় এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে। তো দেখো এই যে রান্না করতে করতে কিন্তু আমি অনেকটাই রান্না এগিয়ে নিয়েছি। আর মাছ ভাজা 5 রকমের এগুলো প্রায় আমার হয়ে গিয়েছে। আর এই ভাজা নামিয়ে নেওয়ার পরে তারপরে এই যে বাকি রয়েছে ভাজা, এগুলো একে একে ভেজে নেব। তো এখন এই যে বসিয়ে দিয়েছি রান্না। এবারে ঋষভও কিন্তু আমাকে অনেক হেল্প করছে। ঋষভ এমনিতেই দেরি করে ঘুমায় আর একদম ঘুমাতে চাইছে না। আর ঋষভ পড়তেও গিয়েছিল, খিদেও পেয়েছে, তো ওকে আমি কিন্তু একটু খেতেও দিয়ে দেবো। তো দেখো ওই যে বলতে বলতে চলে এসেছে আর বারে বারে আমাকে বলছে তোমাকে কি হেল্প করে দিতে হবে, দাও। তো ওকে কি দেবো, বাচ্চা মানুষ কিছু কাটাকুটি দিতে গেলে তো এই যে ভয় লাগে আর সবজি টবজি কাটতে দিতে। তো এখন ও বলছে আমাকে একটা কাজ দাও, তো আমি করে দিই। তো ওকে একটা এখন কাজ দেবো। তো দেখো কি কাজ করছে। আর এখানে কিন্তু পিঠে বানাতে হয় আমাদের। তো সেই পিঠে বানানোর জন্য কিন্তু সব কিছু আটা, ময়দা, চিনি, সুজি, দুধ যা যা লাগবে সব কিছু, একটু নারকেল কোড়া টোড়া দিয়ে একটা পিঠে বানাবো। তো সেটাই কিন্তু ও আমাকে ভালো করে মেখে দিচ্ছে। তো একটা কাজ এগিয়ে যাচ্ছে, অনেকটাই আমার সুবিধা হবে। তো চলো তারপরে এখন কটা বাজেতে দেখিয়ে দিলাম, অনেকটাই রাত হয়ে গেছে। আর এখন দেখো এই যে নারকেল কোড়াতে হবে। আর বলছি না, একটা একটা করে কাটা হচ্ছে আর একটা একটা করে রান্না হচ্ছে, তার জন্য কিন্তু অনেকটাই আমার সময় লেগে যাচ্ছে। আর অনেকটা রান্না পুজোর জোগাড়, বুঝতেই পারছো অনেকটাই টাইম লাগে। তো এই যে নারকেলটা ঝটঝট করে এখন কুড়িয়ে নিই, তারপরে বাকি যা যা আছে। আর হাজব্যান্ডও বেরিয়েছিল, হাজব্যান্ডও এসে গিয়েছে। তো ঋষভও রয়েছে, ঋষভকে তো অনেকক্ষণ ধরে বলছি একটু ঘুমা, তো ওই বললাম ঘুমাতে চাইছে না, ও এখন জেগে থাকবে বলেছে আমার সঙ্গে, তো জেগেই আছে। তো আমি এখন ঝটঝট করে নারকেলটাকে কুড়িয়ে নিয়ে আর বাকি যা যা রান্না আছে তাড়াতাড়ি করে নিই। তো চলো রান্না
শেষ হতে তো অনেকটাই সময় লেগে যাচ্ছে আমার। আর দেখো এই যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি, নিয়ে আর এখানে দেখো নারকেল ছাইও বসিয়ে দিয়েছি। নারকেলটাকে কিন্তু লাল লাল করে বেশ ভেজে নেব, নিয়ে নারকেল ছাই বানিয়ে নেব। আর দেখো, দেখেছো, বলছি না, এই একদম ঘুমাতে চাইছে না, সারা রাত ধরে জেগে থাকবে, কিছুতেই ঘুমাবে না। আর সকালে স্কুল থাকলে তাও এরকম করে, ঘুমাতে চায় না, জেগে বসে থাকে। আর এখন কটা বাজে বলো তো? রাত 3টে। তো ঠিক আছে, কালকে সকালে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো মর্নিংয়েই কিন্তু দেখিয়ে দেবো সব রান্না। তো চলে এসেছি কিন্তু এই যে সকালে। গুড মর্নিং সবাইকে জানাই। তো কি কি রান্না হলো অবশ্যই তোমাদের সঙ্গে দেখিয়ে নেব। আর দেখো, আমি যে টেবিলের মধ্যে রেখে দিয়েছি সব খাবারগুলো ঢাকা ঢাকা দিয়ে। আর রান্না বললাম যে রাত্রি 3টে কিন্তু আমার বেজে গিয়েছে। আর এখন কিন্তু অনেক কিছু নিয়ম আছে, যা নিয়মগুলো আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। মানে গ্যাসে, ওভেনে যেগুলো আমাকে দিতে হবে, এই যেরকম মনসা ডাল, তারপরে কাশফুল আছে, শাপলা আছে, এগুলো শাপলা পাতা আছে, শাপলা পাতা দিয়ে আমি 7 পুরুষকে খেতে দেবো। সেই সব নিয়মগুলো আছে, সেইগুলো আমাকে পালন করতে হবে। আর এখানে আমি রান্না করেছিলাম কাল। তো এখানে কিন্তু আমি এই যে শাপলার মালা করব, এই মনসা ডাল দেব, দিয়ে সব রেডি করে নেব, নিয়ে তারপরেই কিন্তু খাবার খোলা হবে। এখন কিন্তু আমি কালকের খাবার এখনও খুলিনি। আর প্রদীপটা কিন্তু এখনও জ্বলছে। আমি বলেছিলাম কাল যে প্রদীপটা কিন্তু সারা রাত জ্বলবে, আজকেরও জ্বলবে। আর এই যে শাপলা পাতা নিয়েছি, এই পাতার মধ্যে কিন্তু আমি 7 পুরুষকে খেতে দিতে হয়। তো সেটাই কিন্তু আমি যা যা রান্না করেছি কাল, সেইগুলোই কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবো। আর এই যে শাপলার মালা করব, মালা করে এই যে ভাতের হাঁড়ির মধ্যে ভাজাভুজি যা আছে এইগুলোর মধ্যে কিন্তু মালাগুলো দিয়ে দেবো, দিয়ে দিতে হয়। যা যা নিয়ম সেইগুলোই আমি করে দেব। তো দেখো, এই যে শাপলাগুলো কিন্তু আমি সুন্দর করে দেখো মালা করে নিয়েছি। এইগুলো কিন্তু আমি এই যে ভাতের হাঁড়ি আছে, ভাজাভুজি যেগুলো আছে ওইগুলো গলায় পরিয়ে নেব এগুলো। তো চলো, সুন্দর করে আমি কেটে নিয়েছি, মালাটা বানিয়ে নিয়েছি। আর এই যে শাপলা পাতা, দেখো কত সুন্দর পাতা না? শাপলা পাতাগুলো দেখতে কত সুন্দর লাগছে। তো এই পাতায় করে কিন্তু 7 পুরুষকে খেতে দেবো। তো এই যে ঋষভ ঘুমালো 3:30-র সময়। তো ওকে জোর করে একটু শুয়ে দিয়েছি। তো ও তো শুয়ে আছে এখন। আর একটু পরেই ডেকে নেব। আমি রান্নাঘরের যাবতীয় কাজগুলো রেডি করে নিই। আর করে নিয়ে আর আমার শুতে শুতে কটা হয়েছে বলো তো? এই যে 5:30-র সময় একটু শুলাম সকালে। তারপরে উঠে গিয়ে বাকি কাজগুলো সব করে নিলাম। নিয়ে এখন এই যে যা যা কাজ এখনও পর্যন্ত যেগুলো বাকি রয়েছে সেগুলো একে একে করে নিয়ে তারপরে কিন্তু ওদের খেতে দেবো। তারপরে হাজব্যান্ড বেরিয়েছে, হাজব্যান্ড আসবে, আমাদের অফিসে পুজো হয়, সেই পুজো করে তারপরে বাড়িতে আসবে। তো ঋষভকে খেতে দিয়ে দেবো। খাওয়া হয়ে গেলে তারপরে যার যা কাজ, সেই ঋষভ আবার ঘুড়ি ওড়াবে। তো বন্ধু বান্ধবদের সঙ্গে ওড়াবে, বাবার সঙ্গে ওড়াবে, সেইগুলো সব এই কাজগুলো ওরা করবে। তো চলো, আমি আপাতত এখন তোমাদের খাবারগুলো দেখিয়ে দিই যে কী কী রান্না করলাম। আর দেখো, সুন্দর করে কলা পাতা দিয়ে আমি কী সুন্দর করে সাজিয়ে রেখেছি। চলো, এখানেই দেখো ভাত করে রেখে দিয়েছি, জল দিয়ে রেখেছি। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করেছিলাম, সেটাও দেখালাম। পায়েস করেছি, এটাও দেখিয়ে দিলাম। এই যে পিঠে বানিয়েছি, এটাও দেখিয়ে দিলাম। আর দেখো, এখানে চালতার চাটনি করতে হয়, সেটাও করে নিয়েছি। আর এখানে এই যে মাটির হাঁড়িতে ভাত রেখে দিয়েছি বললাম পুজোর, তো সেটাও রেখে দিয়েছি। আর এখানে নারকেলের ছাই করেছিলাম, তো সেটাও রয়েছে, সবগুলোই দেখে দিলাম। আর এইটা কিন্তু 5 সবজি, যা যা রান্না হয়েছিল 5টা সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। আর এইগুলো হয়ে যাওয়ার পরে দেখো, এই যে ডাল চচ্চড়ি করেছি, 5 রকমের ভাজা আছে। তারপরে মাছ রয়েছে, দেখো মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এখানে কাঁচকলা, পটল ভাজা, আলু ভাজা, তারপরে ঢ্যাঁড়স ভাজা, বরবটি ভাজা। তো সব রকম রান্না এখানে আমার যা যা করেছিলাম সব তোমাদের আমি দেখিয়ে দিলাম। তো কেমন হলো আজকে আমার এই রান্না বান্না, আর কেমন লাগলো দেখো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও।
তো দেখো দেখতে কেমন লাগছে না, ভালো লাগছে না? এই একটা বছরের অপেক্ষা করে থাকি আমরা যে এই দিনটা আসবে, এই রান্না বান্না হবে। আর এই যে দেখে নাও এখানে এই যে 7 পুরুষকে আমি খেতে দিয়েছি। তো যা যা রান্না করেছি সব কিছুই কিন্তু দিয়েছি। তো এখন এই যে ঋষভের বাবা কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। আর তারপরে বিকালে আবার ঘুড়ি সব আশেপাশে ওড়াবে, সেটাই কিন্তু একটু দেখবো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো ঠিক আছে গাইস, বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এই দেখো বাইরে প্রচুর ঘুড়ি উঠছে। আর এখন তোমাদের সঙ্গে এই যে বিকালে চলে এলাম। আর ঋষভ কিন্তু সকালে বন্ধুদের সঙ্গে পড়ে এসেছে টিউশনিতে, আবার ঘুরিয়ে উড়িয়ে এসেছে, আবার এখনও পড়তে গেল, এখনও আবার ঘুড়ি ওড়াবে। তো বেরিয়ে গেল ঘুড়ি লাঠাই নিয়ে। আর এখন এই যে বাইরে এসেছি, চারিদিকে প্রচুর ঘুড়ি উঠছে। তো ছোটো ছোটো ঘুড়ি পুরো ভর্তি। তো এখন দেখা যাচ্ছে না, তো ক্যামেরায় দেখা যাবে কি বলতে পারছি না, কিন্তু আমি নিজে চোখে দেখছি প্রচুর ঘুড়ি বাইরে। তার জন্য একটু বাইরে দেখতে চলে এলাম। আর এদিকেও রয়েছে, এদিকেও ঘুড়ি রয়েছে। তো চারিদিকে আজকে তো পুজো আর ঘুড়ি ওড়ানো। তো আগের মতো তেমন আর তো ঘুড়ি ওড়ে না, কিন্তু তাও আজকের দিনটাতে যারা আনন্দ করার তারা কিন্তু করবেই, তো করছে। তার জন্য আমিও চলে এলাম বাড়িতে। আর এই যে চারিদিকে ঘুড়িগুলো সব কেটে দিচ্ছে, চারিদিকে ঘুড়ি সব পড়েও আছে। আর ওপরে দেখানো কত প্রচুর ঘুড়ি, এইগুলো এই সাইডে প্রচুর ঘুড়ি রয়েছে, দেখছো? আর সব হই হই করছে, আনন্দ করছে, মজা করছে। তার জন্য আমিও কিন্তু একটু এই যে বাইরে দেখার জন্য চলে এলাম, দেখছো কত সুন্দর পরিবেশে। তার জন্য কিন্তু আমি চলে এলাম একটু বাইরে দেখতে।